নমস্কার বন্ধুরা, টেডিটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি ভালোই লাগবে। আজকে আমি দেখো এখানে 250 গ্রাম চাপলা মাছ নিয়েছি। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দেব। একটা প্যান আমি বসিয়ে দিলাম। প্রথমে আমি ভালো করে মাছগুলো ভেজে নেব। তেলটা দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। যতটা ধরবে আমি ততটাই মাছ দেব। একসাথে সবগুলো আমি দেবো না। আর বাকিগুলো আমি নেক্সট স্টেপে ভেজে নেব। এবার আমি দেখো একটা মিক্সিং জার নিলাম। মিক্সিং জারের মধ্যে আমি দেখো 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ আমি কালো সর্ষে দিয়ে শুকনো অবস্থায় একটু গ্রাইন্ড করে নেব। তারপর ছোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আর জল দিয়ে ওটাকে একটা আমি পেস্ট তৈরি করে নেব। দেখো ছোটা কাঁচা লঙ্কা করে দেব আমি। এবার প্রথমে আমি শুকনো অবস্থায় একটু গ্রাইন্ড করে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠতে দেবো। একে একে আমি সমস্ত মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো আমি সমস্ত মাছগুলো উঠতে দিয়েছি। আর একটু সময় আমি মাছগুলোকে মাছবো, তারপর আমি মাছগুলো তুলে নেব। বন্ধুরা, আবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এর বেশি আমি ভাজবো না। একটা প্লেটের মধ্যে আমি সমস্ত মাছগুলো তুলে নিলাম। এবার আমি বাকি মাছগুলো দিয়ে দেবো। বাকি এই যে কয়েকটা আছে সেগুলো সেম একই প্রসেসে ভেজে তারপর আমি ফিরে আসছি বন্ধুরা। বন্ধুরা, আমার সবগুলো মাছ ভাজা কমপ্লিট। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। দেখো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার আমি সামান্য কালো জিরে দিলাম। দেখো একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো এবার আমি দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব।
পুরাতন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো এবং আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করোনি, তারা পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। একটু লাল করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসছে, এবার আমি এটার মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেবো। আবার ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম। এবার আমি হলুদের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। মতো হলুদটা দিয়ে দিলাম। এই কাতলা মাছের ঝাল কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়। আমি টমেটোটাকেও ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমি যে সর্ষের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আবার আমি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি আমি। আর মিক্সি জারটা ধুয়ে সামান্য জল আমি অ্যাড করে দেবো, কারণ মিক্সির জারের মধ্যে অনেকটাই মশলা লেগে থাকে। এবার আমি দেখো ওটার মধ্যে চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। ভালো করে আমি মিক্স করে নিলাম। সময় আমি এটাকে কষিয়ে নেব। দেখো 3-4 কাঁচা লঙ্কা আমি এবার দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেব। ভালো করে আবার আমি মিক্স করলাম। এবার আমি এটার মধ্যে গরম জল দেবো। দেখো বন্ধুরা, তরকারির কালারটা কত সুন্দর এসছে। আর একটু জল আমি অ্যাড করলাম। এবার আমি দেখো মাছগুলো দিয়ে দেবো। জাস্ট 2 মিনিটের মতো আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই চাপলা মাছের ঝালের রেসিপি। বন্ধুরা, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। ভালো করে আমি এবার মিক্স করলাম। আর দেখো উপর থেকে সামান্য একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দেব। এটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এবার আমি গ্যাসটা অন করে দিলাম। অন করে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা
ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো, ধন্যবাদ।